তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 6 ভাগ এর 65 পৃষ্ঠার তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি তৃতীয় পর্বের এখানে যা রয়েছে তা হলো 3 নম্বর প্রশ্ন, ভাগ করি। এখানে 1 থেকে 11 পর্যন্ত মোট 11টি প্রশ্ন রয়েছে। আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে 1 নম্বরে আমরা শুরু করি। 42কে 7 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে আমাদেরকে 7-এর ঘরের নামতা গণনা করে 42 পর্যন্ত যেতে হবে। তাহলে শুরু করি। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42। তাহলে আমরা 7 6 পেলাম 42। তাহলে এখানে লক্ষ্য করো যে 42কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 42, মানে ভাগফল হয় 42কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6। আমরা আর যদি গুণ করি 7 এবং 6, 7 6 42। আসো আমরা তারপরে 2 নাম্বার দেখি। এখানে লক্ষ্য করো 70কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7-এর ঘরের নামতা আমরা হিসাব করি। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে পেলাম 10। অর্থাৎ 70কে আমরা 7 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 10। এবারে আমরা দেখি 3 নাম্বার প্রশ্ন। এখানে 28কে 7 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে 7-এর ঘরের নামতা আমরা গণনা করি। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28। তাহলে আমরা এখানে ভাগফল পেলাম 28কে 7 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 4। এবারে 72কে ভাগ দিতে হবে। 5 নম্বরে 72কে ভাগ দিতে হবে 8 দিয়ে। তাহলে আমরা 8-এর ঘরের নামতা হিসাব করব। 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 8 7 56, 8 8 64, 8 9 72। তাহলে 8-এর সাথে 9 গুণ করলে হয় 72। 72কে আমরা 8 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 9। এবারে আসো 6 নম্বর প্রশ্নে। এখানে আমরা ভাগ করব 32কে 8 দিয়ে। তাহলে 8-এর ঘরের নামতা শুরু করি। 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32। তাহলে আমরা দেখলাম যে 32কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল পাওয়া যায় 4। আমরা এখানে লক্ষ্য করি 7 নম্বর প্রশ্নে 16কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8-এর ঘরের নামতা হিসাব করি। 8 1 8, 8 2 16। তাহলে আমরা পেয়ে গেলাম 16কে 8 দিয়ে ভাগ করে আমরা ভাগফল পেলাম 2। এবারে আসো আমরা 9 নম্বর প্রশ্ন দেখি। 27কে ভাগ দিতে হবে 9 দিয়ে। তাহলে আমরা 9-এর ঘরের নামতা হিসাব করব। 9 1 9, 9 2 18, 9 3 27। তাহলে মিলে গেল 3 দিয়ে। আমরা ভাগফল পেলাম 27 ভাগ 9 সমান 3। এবারে 10 নম্বর প্রশ্ন দেখি। 9কে 9 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে কত হয়? 9 1 9,
আমরা এখানে ভাগফল পেলাম 1। এবারে আসো 11 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 81 কে 9 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা 9 এর ঘরের নামতা হিসাব করি। 9 1 9, 9 দ্বিগুণে 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81। তাহলে 9 কে 9 দিয়ে গুণ করলে হয় 81। আমরা পেয়ে গেলাম ভাগফল। 81 কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল পাওয়া যায় 9। আর এর মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.